আজ আমরা এমন একটি বিষয়ের কথা বলবো যা বিশ্বের প্রযুক্তি উদ্ভাবন, চিকিৎসা, এমনকি মহাকাশ অনুসন্ধানের ভবিষ্যৎ নির্ধারণ করে। আর সেটি হলো গবেষণা ও উন্নয়ন বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্বের যে কোনো দেশ যদি জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষে থাকতে চায়, তাহলে তাকে গবেষণায় বিনিয়োগ করতেই হবে। আর এই দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে অগ্রগামী দেশগুলোর একটি। আজকের এই ভিডিওটি আমরা দুইটি অংশে ভাগ করব। প্রথম অংশে জানব যুক্তরাষ্ট্র প্রতি বছর কত টাকা খরচ করে, এবং দ্বিতীয় অংশে জানব কেন তারা গবেষণায় এত টাকা খরচ করে। 2022 সালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট গবেষণা ও উন্নয়নে খরচ করেছে $885 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 10 লক্ষ কোটি টাকার বেশি। 2021 সালে তারা $806 বিলিয়ন গবেষণায় ব্যয় করেছিল। প্রতি বছর এই পরিমাণ ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের মোট জিডিপি এর প্রায় 3.5% গবেষণা উদ্ভাবনের জন্য বরাদ্দ করা হয়। এই অর্থ মূলত বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ভাগ করা হয়, যেমন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ডেভেলপমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস, নাসা, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও বিভিন্ন সরকারি সংস্থা। এবারে আমরা জানব যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাভিত্তিক গবেষণা ব্যয়। 2023 সালে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় খরচ করেছে প্রায় $108 বিলিয়ন, যার অর্ধেকের বেশি অর্থ ফেডারেল সরকার থেকে আসে। এর মানে হলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়েই বছরে বাংলাদেশ সহ অনেক দেশের পুরো বাজেটের চেয়েও বেশি টাকা ব্যয় গবেষণার জন্য। ভিডিওর এ পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা জানব কেন এত বিপুল পরিমাণ অর্থ তারা গবেষণায় ব্যয় করে। গবেষণায় বিনিয়োগ করা মানে হলো ভবিষ্যতে বিনিয়োগ করা। আমেরিকা জানে আজকের গবেষণায় আগামী দিনের প্রযুক্তি, চিকিৎসা ও অর্থনৈতিক শক্তির ভিত্তি গড়ে দেবে। তাই তারা গবেষণার খরচকে কখনোই ব্যয় মনে করে না, বরং এটিকে তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখে। প্রথম কারণ হলো মৌলিক বিজ্ঞানকে শক্তিশালী করা। যে কোনো আবিষ্কারের মূল শুরু হয় মৌলিক গবেষণা থেকে। এমন অনেক গবেষণা আছে যার তাৎক্ষণিক লাভ নেই, কিন্তু ভবিষ্যতে পুরো মানব সভ্যতাকে বদলে দেয়, যেমন বিদ্যুৎ, মাইক্রোচিপ কিংবা ইন্টারনেট। সবই দীর্ঘমেয়াদী গবেষণারই ফল। দ্বিতীয় কারণ হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন। গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি, নতুন কোম্পানি ও নতুন পণ্য তৈরি হয়। একটি গবেষণায় দেখা গেছে সরকারি গবেষণায় প্রতি $1 বিনিয়োগ থেকে প্রায় $2.5 পর্যন্ত অর্থনৈতিক কার্যকলাপ সৃষ্টি হয়। অর্থাৎ গবেষণায় ব্যয় করা টাকা অর্থনীতিকে আরো শক্তিশালী করে তোলে। তৃতীয় কারণ হলো মানব সম্পদ ও শিক্ষা উন্নয়ন। গবেষণার মাধ্যমে ছাত্রছাত্রী ও গবেষকদের নতুন দক্ষতা অর্জনের সুযোগ হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কারণে হাজারো তরুণ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরি হয়, যারা ভবিষ্যতে দেশের অর্থনীতির চালিকা শক্তি হয়ে ওঠে। এছাড়াও রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক সমস্যার সমাধান ইত্যাদি বিষয়। গবেষণার গুরুত্ব উল্লেখ করে কখনোই শেষ করা যাবে না। সবশেষে বলা যায়, আমেরিকা জানে গবেষণাই ভবিষ্যতের দরজা খুলে দেয়। আজ তারা প্রযুক্তিতে, অর্থনীতিতে ও চিকিৎসায় সবার আগে। তা সম্ভব হয়েছে গবেষণায় অবিচ্ছিন্ন বিনিয়োগের জন্য। তারা এটাও জানে আজকের প্রতিটি গবেষণা ডলার আগামীতে শতগুণে ফিরে আসবে জ্ঞান, উদ্ভাবন ও মানব কল্যাণের জন্য। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।